इस देश का कानून है, इसको कोई रोक नहीं सकता। এবার সিএএ লাগু হচ্ছে কনফার্ম। জানেন, লোকসভা নির্বাচনের আগে সিএএ লাগু করার নেপথ্যে আসলে কোন মোটিভ কাজ করছে বিজেপির? এটা হলে কোন কোন রাজ্যে বিজেপির ভোট বাড়বে বা কোথায় কোথায় বিজেপি বিরোধীদের ভোট কমবে? পশ্চিমবঙ্গে বা কি হতে পারে? যারা ভারতের নাগরিক, ভারতে যাদের জন্ম, যারা উদ্বাস্তু নন, তাদের উপর কতটা প্রভাব ফেলতে পারে এই সিএএ? তাদের ক্ষেত্রেও কি সরকারকে কাগজ দেখাতে হবে, যেই হিসেবে বারবার বিরোধীরা প্রচার করে আসছে? সত্যি কি তাই? আজকের প্রতিবেদনে অবশ্যই তার উত্তর থাকবে। সিএএ লাগু হলে যারা লাভবান হবেন তারা আসলে কি পাবেন? এখন কি তারা সেটা পাচ্ছেন না? গোটাটাই কি একটা রাজনৈতিক কৌশল? কেন এই স্ট্র্যাটেজি বা কৌশলকে ভোটের আগে প্রচারের আলোয় আনতে চাইছে বিজেপি? দেখুন, 2014 সালের 31শে ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ থেকে ভারতে আসা হিন্দুদের আর অনিশ্চয়তায় জীবন কাটাতে হবে না। তাদের হাতে এবার বড় সুযোগ। সিএএ লক্ষ লক্ষ কোটি কোটি উদ্বাস্তুদের জীবন ঘুরিয়ে দেবে। মূলত বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে আসা সংখ্যালঘু উদ্বাস্তুরা একটা বিশেষ নাগরিকত্ব কার্ড পাবেন। পাসপোর্ট ভিসা না থাকলেও এই কার্ডের মাধ্যমে তারা ভারতের বৈধ নাগরিকত্ব পাবেন। সেই পথ প্রশস্ত করবে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। তাছাড়া প্রচলিত আইনে যেখানে 12 বছর অপেক্ষা করতে হয় নাগরিকত্ব পেতে, সেখানে সিএএ লাগু হলে 7 বছর ভারতে থাকলেই সিটিজেনশিপ বা নাগরিকত্ব পাওয়ার অধিকারী হবেন এই উদ্বাস্তুরা। নাগরিক হওয়ার যাবতীয় সুবিধা ভোগ করতে পারবেন তারা। রীতিমতো চারিদিকে এটা নিয়ে হইচই পড়ে গিয়েছে। বলা হচ্ছে লোকসভা ভোটের আগেই কার্যকর হবে সিএএ। নিয়মও তৈরি হয়ে গিয়েছে। বিজেপির তরফে তোড়জোড় চলছে, কিন্তু লোকসভা ভোটের আগেই সিএএ লাগুর প্ল্যানিং কেন? কি চাইছে ভারতীয় জনতা পার্টি? এমনি কি ভোটের আগে এটার প্রচারে এত জোর দিচ্ছে গেরুয়া শিবির? নিশ্চয়ই কোনো না কোনো বড় কারণ তো রয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন ভারতের শাসক দল পদ্ম শিবির ভোটের আগে লাভের ফসল ঘরে তুলতে চাইছে, তাও আবার এই সিএএ কে সামনে রেখে। সবটাই ভোটের রাজনীতি। লোকসভা ভোট আসছে, তার ঠিক আগেই এরকম একটা ঘোষণা পুরোটাই রাজনীতির হিসেব কষে, যেটা রাম মন্দিরের পর মোদী সরকারের আরো একটা মাস্টার স্ট্রোক আপনি বলতেই পারেন চোখ বন্ধ করে, যা বিজেপি শাসিত রাজ্যগুলোতে গেরুয়া ঝড় তুলবে। এমনকি অবিজেপি রাজ্যগুলোতেও নিজেদের জায়গা পোক্ত হবে বিজেপির। একদিকে বিজেপির যে হিন্দুত্ববাদী মানসিকতা সেটা যেমন প্রতিষ্ঠিত হবে, তেমন বাংলাদেশি হিন্দুদের বৈধতাও নিশ্চিত করা যাবে। একই সঙ্গে যারা এই সিএএ এর বিরোধিতা করছে তাদেরও মুহূর্তর জবাব দিতে পারবে পদ্ম শিবির। এক কথায় লোকসভা ভোটের সমীকরণের সব অঙ্কে বিজেপিরই পোয়া 12। বেসিক্যালি নাগরিকত্ব আইন অনেক পুরনো। সেই আইনেই বেশ কিছু সংশোধনী এনেছে বিজেপি সরকার। বলা হয়েছে 1971-এর পর পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশে আক্রান্ত সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ যারা ভারতে এসে আশ্রয় নিয়েছেন তারা নাগরিক হওয়ার সুযোগ পাবেন। এতে উল্লেখ করা হয়েছে হিন্দু, বৌদ্ধ, পার্সি, খ্রিস্টান, জৈন ও শিখদের কথা। তাদের নাগরিক হিসেবে স্বীকৃতি দেবে এই আইন। ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত করবে। ভোটের আগেই এটাই বিজেপির তুরুপের তাস, যা সাধারণ ভোটারদের বোঝাতে চাইছে উদ্বাস্তুদের নাগরিকত্ব দেওয়ার প্রশ্নে বিজেপি এবং কেন্দ্রের মোদী সরকার 100% আন্তরিক। এটা কার্যকর হলে এর সরাসরি প্রভাব যে 24-এর ভোট বাক্সে পড়বে সেটা নতুন করে বলে বোঝানোর দরকার নেই, কারণ বাংলাদেশ থেকে আগত উদ্বাস্তুদের বড় অংশই হলো মতুয়া। তাদের দীর্ঘদিনের দাবি নাগরিকত্ব। বিশেষ করে পশ্চিমবঙ্গের রাজনীতিতে ক্রমশই মতুয়া ভোট গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সেক্ষেত্রে সিএএ কার্যকর হলে লোকসভা নির্বাচনে বনগাঁ, রানাঘাটের মতো আসনগুলোতে গেরুয়া ঝড় উঠবে বলেই মনে করা হচ্ছে। এখানে একটা কথা আপনাদেরকে মনে করিয়ে দিই, 21-এর বিধানসভা নির্বাচনে রাজ্যে বিজেপির প্রাপ্ত আসনের প্রায় 39% মতুয়া প্রভাবিত। পর্যবেক্ষকদের একাংশের মতে 24-এও এই মতুয়া সমর্থন ধরে রাখতে বিজেপির মরিয়া। তাই এবারও
তাদের মুখে সিএএ, যা কার্যকর হলে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনার একটা বড় অংশ, নদিয়া, মুর্শিদাবাদের উদ্বাস্তু হিন্দুরা বড়ই উপকৃত হবেন বলেই ধরে নেওয়া যাচ্ছে। কিন্তু রাজ্য সরকার চাইছে না সিএএ লাগু হোক। অনেকের মতে সিএএ লাগু হলে মুসলিমরা হয়তো গুরুত্ব হারাতেও পারেন, তারা নানা সমস্যাতেও পড়তে পারেন, প্রত্যক্ষ পরোক্ষভাবে বেশি গুরুত্ব পাবেন হিন্দুরা। অথচ রাজ্যে মুসলিম ভোট ব্যাংক ধরে রাখা বর্তমান সরকারের জন্য মারাত্মক গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে সিএএ তৃণমূলের ভোট বাক্সে নেগেটিভ প্রভাব ফেললেও ফেলতে পারে। এই আশঙ্কাতেই প্রথম থেকে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের তীব্র বিরোধিতা করে আসছে রাজ্য সরকার। পশ্চিমবঙ্গের পাশাপাশি উত্তর পূর্বের রাজ্যগুলোতেও রাজনৈতিক দিক থেকে এই আইনের সবচেয়ে বেশি প্রভাব পড়বে। সিএএ লাগু হলে বাংলাদেশ থেকে আসা হিন্দুরা নাগরিকত্ব পেতে শুরু করলে ওই এলাকাগুলো বাঙালি অধ্যুষিত হয়ে পড়বে বলে আতঙ্কিত অসম এবং উত্তর পূর্বের অন্যান্য জনগোষ্ঠীগুলো। নিজেদের ভাষা ও সংস্কৃতি রক্ষার আবেগ নিয়ে অসম ও উত্তর পূর্বের মানুষও সিএএ এর বিরোধিতা করছে। আগেই বাংলা, কর্ণাটক, তামিলনাড়ু, ঝাড়খণ্ড, দিল্লি, মধ্যপ্রদেশ সহ 7টা রাজ্যে বেঁকে বসেছিল তারা। সাফ জানিয়ে দিয়েছিল তারা সিএএ মানবেন না। কিন্তু অন্যান্য রাজ্যের ক্ষেত্রে বিজেপিকে এই সমস্যা ফেস করতে হবে না। তবে কারো কারো মতে নতুন আইন বাঙালি হিন্দুদের নাগরিকত্ব দেওয়ার সুযোগ দিলেও সেই সুযোগ পাচ্ছে না মুসলিমরা। ফলে ভারতীয় মুসলিমদের মধ্যে নাকি আশঙ্কার পরিবেশ দেখা দিয়েছে। কিন্তু নরেন্দ্র মোদী বলেছেন এই আইন 130 কোটি ভারতীয়র উপর কোনো প্রভাব ফেলবে না। ভারতের মুসলিমদের আশ্বস্ত করে তিনি বলেছেন এই আইন তাদের অবস্থানেও কোনো পরিবর্তন আনবে না। এটা তো ঠিক, নিশ্চয়ই কোনো কল্যাণমূলক প্রকল্পে হাত দেওয়ার সময় কেন্দ্র কাউকে জিজ্ঞাসা করে না, তিনি মসজিদে যান না মন্দিরে। ফলে এটা পরিষ্কার মোদী সরকার কোনো ধর্মীয় পক্ষপাতিত্ব ছাড়াই সংস্কারের কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে দেশ জুড়ে। যেখানে শুধুমাত্র উদ্বাস্তুদের প্রায়োরিটি দিতে লাগু করা হচ্ছে সিএএ। যে সত্যটাকে অনেকে বিকৃত করছেন, এটা মেনে নিতেই হবে। অনেকের মনে এটা নিয়েও কনফিউশন রয়েছে, সেটাও ক্লিয়ার করে দিই। ভারতীয় নাগরিকদের সঙ্গে সিএএ এর কোনো সম্পর্ক নেই, সে হিন্দু হোক বা মুসলিম। এদেশের নাগরিকদের মৌলিক অধিকারের উল্লেখ রয়েছে ভারতীয় সংবিধানে। সিএএ বা এই সম্পর্কিত কোনো আইন তা খর্ব করতে পারবে না। এমনকি কোনো নাগরিকের বিতাড়নের সঙ্গে সিএএ এর কোনো সম্পর্ক নেই। এই সম্পর্কিত অনেক ভুল তথ্য চারিদিকে প্রচার করা হচ্ছে। তবে বিধানসভা ভোটের আগেও সিএএ ইমপ্লিমেন্ট করা নিয়ে রব উঠেছিল, কিন্তু তখন আইনের বিধিবিধান চূড়ান্ত হয়নি। এবার সেই কাজ এগিয়ে গিয়েছে, রুল ফ্রেম ফাইনাল, বাকিটা তো সময় বলবে। ব্যুরো রিপোর্ট, প্রথম কলকাতা।